বাংলাদেশ এবং ভারত দুইটা প্রতিবেশী দেশ। প্রতিবেশী একে অপরের বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ব্যবসার জন্য নির্ভরশীল। আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারবেন, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। তাই বাংলাদেশ এবং ভারতের জনগণকে বলবো, তারা তাদের স্বার্থ দেখে দুই দেশের জনগণকে তারা যেন ভোগান্তিতে না ফেলে। কিন্তু বর্তমানে ভারতের যে সরকার আছে, বিজেপি, তারা হিন্দুত্ববাদী, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন অপপ্রচার করে ভারতের জনগণকে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে করাইছে। বিভিন্ন মিথ্যা অপপ্রচার, সংখ্যালঘুদের নির্যাতন, এই যে অপপ্রচার, এই অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণকে ভারতের জনগণ এখন শত্রু ভাবে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দল যখন ভারতে খেলতে যায়, তখন বাংলাদেশের যে সাপোর্টার রবি আছে, যে বাংলাদেশের বাঘের পোশাক পরিধান করে বাংলাদেশের ক্রিকেটারদের উৎসাহ যোগায়। আপনারা টিভিতে দেখতে পাবেন, ওই রবিকে তারা বেদম মারধর করে। কোন যুক্তিতে তারা মারছে রবিকে? তখন তাদের একটাই যুক্তি, বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়েছে, এজন্য তারা রবিকে মারছে। এই যে তারা অপপ্রচার করে বাংলাদেশকে তারা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এর ফলাফল কি আদৌ সুফল হবে? ভারত একটা হিন্দুত্ববাদী দেশ। এই হিন্দুত্ববাদী দেশ কখনো কোনো দেশের সাথে সুসম্পর্ক নেই। আজ নেপাল বলেন, ভুটান বলেন, মায়ানমার বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান বলেন, চীন বলেন এবং বাংলাদেশ, কোনো দেশের সম্পর্কে আজ ভারতের সম্পর্ক ভালো নয়। কারণ তাদের এই যে দ্বিচারিতা মনোভাব বিশিষ্ট তারা শুধু তাদের ধর্ম সম্পর্কে যে রাজনীতি করে, আন্তর্জাতিক বিশ্বে কোনো ধর্ম দিয়ে দেশ চলে না। কিন্তু আজ ভারত তার ধর্মের ভিত্তিতে দেশ পরিচালনার কারণে তাদের আশেপাশে সব রাষ্ট্র তাদের শত্রু সম্পন্ন। তো এইভাবে তারা দেশের জনগণকে শত্রুতে পরিণত, এই যে শত্রু পরিণত করছে, এই শত্রুতে পরিণত করছে বিজেপি, কংগ্রেস বা অন্য কোনো দল কোনো সময় এই হিন্দুত্ববাদী ছিল না, তারা ছিল গণতন্ত্রবাদী। আজ ভারতের গণতন্ত্র বিলুপ্ত হয়েছে। গণতন্ত্র বলতে ভারতে শুধু হিন্দু মুসলিম এই আছে। ভারতে এখন গণতন্ত্র নাই। গণতন্ত্র থাকলে আজ কোন পরিপ্রেক্ষিতে তারা ভারতের জনগণ বাংলাদেশের সাপোর্টার রবিকে মারল? এই রবিকে মারার পিছনে ভারতের কিছু অদক্ষ, অযোগ্য মিডিয়া, যারা বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা করছে, তারা দায়ী। তাদের আইনের আওতায় আনা উচিত। কী জন্য তারা মিথ্যা অপবাদ প্রচার করছে? এই মিথ্যা অপবাদ প্রচার করার কারণে আজ ভারতের জনগণ বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণকে তারা মারধর করে। কী জন্য? কিছুদিন আগে বিএসএফের গুলিতে স্বর্ণা দাস হত্যা হয়েছে। ভারত তাদের গণমাধ্যমে প্রচার করেছে বিএসএফের ভয়তে বাংলাদেশের সংখ্যালঘু তারা নির্যাতন নয়, তারা ভয়ে পালিয়ে ভারতে আশ্রয় নিছে। অথচ মূল কাহিনী হচ্ছিল, স্বর্ণা দাস যখন বাংলাদেশ থেকে ভারতে যায়,
ত্রিপুরায় তার ভাই সাথে দেখা করার জন্য, তার ভাই সেখানে কাজ করে, অথচ তারা ভারতের জনগণ, ভারতের মিডিয়া এটাকে প্রচার করছে সন্না দাসে তারা বাংলাদেশের সংখ্যালঘু মানে মুসলমান, সংখ্যাগুরু বলতে বোঝায় মুসলমানদের অত্যাচারে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিএসএফের গুলিতে হত্যা হয়েছে। বিএসএফের সেই লাশ যখন পড়ে যায় তখন বিএসএফ ওই লাশ বাংলাদেশকে বুঝিয়ে দেয়। এই যে মিথ্যা প্রপাগান্ডা তারা অপপ্রচার করে, এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আমরা সোচ্চার। ভারত কোনো সময় বাংলাদেশকে তাদের বন্ধু ভাবে না। কি বন্ধু ভাবলে কিভাবে এই মিথ্যা প্রচার করে, তারা সত্য প্রচার করে। কিছুদিন আগে ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে, ওখানে তারা এখন বলে না বিএসএফ বাংলাদেশে বিজিবি বলে বিএসএফ নিজের দেশে আনছে। এই যে কীভাবে কোন যুক্তিতে আমাদের দেশের তোমাদের বাংলাদেশে যদি হিন্দুদের নির্যাতিত, তোমাদের ওই ফেসবুক ইউটিউব দেখে তোমরা অপপ্রচার করতে থাকো। বাংলাদেশে এসে তোমরা যদি সত্য হয়ে থাকো, তোমরা যদি বাপের বেটা হয়ে থাকো, তোমরা যদি এক বাপের বেটা হয়ে থাকো, বাংলাদেশে এসে রিপোর্ট করো কোথায় সংখ্যালঘু নির্যাতন হয়েছে। আসো, তোমাদের ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বাংলাদেশে এসে তোমরা রিপোর্ট করো। তোমরা ফেসবুক ইউটিউব থেকে সংবাদ নিয়ে বাড়ি পড়বে মাশরাফি উদ্দাখা বা লিটন দাসের। তোমাদের যদি বাপের জন্মের ঠিক থাকে, তোমরা যদি এক বাপের জন্মের হয়ে থাকো, তাহলে বাংলাদেশে এসে তোমরা রিপোর্ট করো। এখানে তোমাদের মোস্ট ওয়েলকাম। বাংলাদেশে এসে রিপোর্ট করো। তোমরা বাংলাদেশে এসে না আসে কোথায় ইউটিউব, কোথায় ফেসবুক থেকে কোথায় কী আছে ওই সম্পর্কে তোমরা দেখা উত্তেজিত হয়ে যাও। তোমরা আসো, আইসা দেখো বাংলাদেশে কোথায় নির্যাতন হয়েছে। যদি নির্যাতন হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের কঠোর বিচার হবে। তোমরা ওইটা প্রচার না করিয়া তোমার এই যে হিন্দুদের নির্যাতন করেছে, আরে হিন্দুদের কোথায় নির্যাতন করেছে তোমরা আসো, বাংলাদেশে এসে রিপোর্ট করো। যদি রিপোর্ট না করতে পারো তাহলে তোমরা এক বাপের জন্ম না।